এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন সাহাবী কারা এবং তাদের পরিচয়। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সাহাবীদের মর্যাদা। সাহাবীদের মর্যাদা নিয়ে বহু মূল্যবান তথ্য ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। এমনই সুন্দর ও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার অনেক মানুষকে জ্ঞানী করে তুলবে। তাই বেশি কথা না বলে ভিডিও শুরু করছি। সাথে থাকবেন, পাশে থাকবেন। দাদু ভাই, ও দিদি ভাই, কোথায় তোমরা? তাড়াতাড়ি এখানে এসো। আজ আমি তোমাদের সাহাবীদের সম্পর্কে কিছু শোনাবো। সাহাবীদের মর্যাদা। সাহাবীদের পরস্পরের মধ্যে মর্যাদা হিসেবে স্তরভেদ থাকতে পারেন, কিন্তু পরবর্তী যুগের কোনো মুসলমানই তিনি যত বড় জ্ঞানী গুণীয় সাধক হন না কেন, কেউ একজন সাধারণ সাহাবীর মর্যাদাও লাভ করতে পারেন না। এ ব্যাপারে কুরআন, সুন্নাহ এবং ইজমা একমত। এই সাহাবীরাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মাতের মধ্যে প্রথম মধ্যসূত্র। পরবর্তী উম্মাত আল্লাহর কালাম, পবিত্র কুরআন, কুরআনের ব্যাখ্যা, আল্লাহ রসুলের পরিচয়, তার শিক্ষা, আদর্শ, মোট কথা দিনের সব কিছুই একমাত্র তাদেরই সূত্রে, তাদেরই মাধ্যমে জানতে পেরেছে। সুতরাং এই প্রথম সূত্র উপেক্ষা করলে বা বাদ দিলে অথবা তাদের প্রতি অবিশ্বাস সৃষ্টি হলে দিনের মূল ভিত্তিই ধসে পড়ে। কুরআন ও হাদিসের প্রতি অবিশ্বাস দানা বেঁধে উঠে। তখন সে আর মুসলমান থাকে না। হাফেজ ইবন আবদেল বার সাহাবীদের মর্যাদা বর্ণনা প্রসঙ্গে বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবাত ও তার সুন্নাতের হিফাজত ও ইশায়তের দুর্লভ মর্যাদা আল্লাহ তাআলা এই সব মহান ব্যক্তির ভাগ্যে লিখে রেখেছিলেন। এ কারণেই তারা খায়রুল কিরুন ও খায়রু উম্মাতিলের মর্যাদার অধিকারী হয়েছেন। হাফেজ আবু বাকার ইবন খতিব আল বাগদাদি বলেন, উল্লেখিত ভাব ও বিষয়ের হাদিস ও আখবারের সংখ্যা অনেক, এবং সবই নাসসুল কুরআনের ভাবের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ তাতে সাহাবীদের সুমহান মর্যাদা, আদালত, পবিত্রতা ইত্যাদি ভাব ব্যক্ত করা হয়েছে। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাদের আদালতের ঘোষণা দানের পর পৃথিবীর আর কোনো মানুষের সনদের মুখপেক্ষী তারা নন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কোনো ঘোষণা না দিলেও তাদের হিজরাত, জিহাদ, সাহায্য, আল্লাহ রাহে ধন সম্পদ ব্যয়, পিতা ও সন্তানেদের হত্যা, দিনের ব্যাপারে উপদেশ, ঈমান ও ইয়াকিনের দৃঢ়তা ইত্যাদি কর্মকাণ্ড একথাই প্রমাণ করত যে আদালত, বিশ্বাস, পবিত্রতা ইত্যাদি ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ন্যায়পরায়ণ ও পবিত্র ব্যক্তিই জন্মগ্রহণ করুন না কেন, তারা ছিলেন সকলের থেকে উত্তম। কোনো কোনো সাহাবীর জীবদশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তবে মুসলিম পণ্ডিতদের অনেকে সাহাবীদের সকলেই জান্নাতি বলে অভিমত ব্যক্ত করেছেন। ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে স্পেনের ইমাম ইবনে হাজামের মন্তব্য উদ্ধৃত করেছেন। তিনি বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম মিন আহলিল জান্নাতি কাতাআন, সাহাবীদের সকলেই নিশ্চিতভাবে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের গালি দেওয়া বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সমালোচনা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ, আমার পরে তোমরা তাদেরকে সমালোচনার লক্ষ্যে পরিণত করো না। তাদেরকে যারা ভালোবাসে আমার মুহাব্বতের খাতিরেই তারা ভালোবাসে, আর যারা তাদেরকে হিংসা করে আমার প্রতি হিংসার কারণেই তারা তা করে। দাদু, আমরা তো সাহাবীদের মর্যাদা সম্পর্কে জানলাম, কিন্তু সাহাবীরা যে সংখ্যায় কত তা কিভাবে জানতে পারব?
সাহাবীদের সংখ্যা যে কত তা সঠিকভাবে নির্ণয় করা যায় না। ইমাম আবু জাররা আর রাজি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন যারা তাকে দেখেছেন এবং তার কথা শুনেছেন এমন লোকের সংখ্যা নারী পুরুষ মিলে 1,00,000-এরও বেশি ছিল। তাদের প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন। তাহলে যে সকল সাহাবী কোনো হাদিস বর্ণনা করেননি তাদের সংখ্যা যে কত বিপুল তা সহজেই অনুমেয়। আবু জাররার এ কথার সমর্থন পাওয়া যায় বুখারী ও মুসলিমে বর্ণিত হযরত কাব ইবনে মালিকের একটি বক্তব্য দ্বারা। তিনি তাবুক অভিযান বর্ণনা প্রসঙ্গে বলেছেন, মানুষের সংখ্যা অনেক, কোনো দপ্তর বা দল তা গণনা করতে পারবেন না।